আজকে রান্না করে দেখানো হবে সিলভার কাপ মাছের একটি ঝোল। তো রান্নাটি কিভাবে করা হবে সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর মাঝে মধ্যেই তো আপনাদের মাঝে আমার রান্নাই শেয়ার করি। তো আজকে আম্মুর হাতের রান্না করা দেখাবো। আর যাই হোক, চুলাটি একটু ভাঙা ভাঙা ছিল, কেউ কিছু মনে করবেন না, কারণ বাসায় একটু কাজ চলছে, তো তাই জন্য অন্য সাইডে চুলা বসানো হয়েছে। আর এই তো মাছ ভাজা হচ্ছে, দেখুন মাছগুলো একটা একটা করে দেওয়া হয়ে গিয়েছে। আর ছোটবেলা থেকেই দেখছি মা একা হাতে কত কি সামলায়, আর আমরা একটা কাজ করতে গেলেই কত সময় লেগে যায়। মাছ কাটা থেকে শুরু করে মাছে মশলা তরকারি আরও কত কি, কত সুন্দর হয়, আর আমরা করতে গেলে একদমই ভালো হয় না। আসলে তাদের এটা অভ্যাস, আর একা হাতে সব কিছুই সামলানো অভ্যাস। তো যাই হোক, আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নেব, বাদামি কালার করে ভেজে নেব। আর মাটির চুলায় যা রান্না করবেন তাই টেস্ট হয়। তো এখানে কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম। দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব পানি, কারণ পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে। আর পানি তো দিতেই হবে, কারণ মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটি টমেটো। টমেটোগুলো একটু কেটে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প পরিমাণে, কারণ আগে কাঁচামরিচ বাটা দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর তেলের পরিমাণ অল্প হয়ে গিয়েছিল, এজন্য আরও একটু তেল অ্যাড করে দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেব। আর মাছে ভাতেই তো বাঙালি, তাই জন্য আমরা একটু মাছ আবার বেশি খেয়ে থাকি। তো যাই হোক, এখন মাছ ভাজাগুলো দিয়ে দেব। আর মাছগুলো আলতো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু সাবধানেই নাড়াচাড়া করে দিতে হবে। এরপরে দেখুন নাড়াচাড়া করে এরকম আর 2-3 মিনিট রান্না করে নিয়ে এখন ঝোলের পানিটি দিয়ে দেব। ঝোলের পরিমাণ যতটুকু আপনারা খান ততটুকুই দেবেন। তো এভাবে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছু। এখন রান্না করতে থাকবো ঢাকনা দিয়ে ঢেকে। আর কিছুক্ষণ রান্না করে নিয়ে আবার আলতো করে নেড়ে দেব। দেখুন কালারটি কত সুন্দর এসেছে। আর টমেটো দিলে খাবারের টেস্ট অন্যরকম হয়ে যায়। তো এভাবে নাড়াচাড়া করে এখন সবগুলো একটি বাটিতে নামিয়ে নিলাম। দেখুন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দেবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।